ভালো একটা পোশাক ক্রয় করে না, এমনকি ঈদের সময় পুরান কাপড় দিয়া ঈদের নামাজ পড়ে। মা বলে, কেন আপনি একটা ভালো পোশাক পরলেন না? বাবা জবাব দে, তুমি আমি নতুন পোশাক না পরলেও আমাদের ঈদ হবে, কিন্তু আমাদের সোনার টুকরা জাদুময়না সন্তানগুলো কাপড় না দিলে পাশের বাড়ির বাচ্চারা নতুন কাপড় দেইগা তারা মনে কষ্ট পাইবে। কথা কোন ঠিক কিনা? ও যুবক, তুমি যখন স্কুলে পড়তা তোমার বাবা তোমার ফর্ম ফিলআপের টাকার জন্য রাত্র ঘুমাইতো না, অনেক কষ্ট করে দাঁড় করে কর্য করে পরিশ্রম করে তোমার টিউশনের পয়সা দিত। আজকে তুমি লেখাপড়া কইরা বড় হয়ে গেলা, আজকে তুমি শহরে থাকো, আজকে তুমি এলাকার যশ খ্যাতিওয়ালা হয়ে গেলা, মা বাবার খবর নিলা না। তোমার মতো কমবক্ত, তোমার মতো না খানদার আল্লাহর জমিনে একটাও হতে পারে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও স্ত্রীর সাথে মা ঝগড়া লাগছে, এই জন্য রাতের বেলা স্ত্রীকে খুশি করার জন্য মারে বালিশ চাপা দিয়া মেরে ফেলছে। দেখছেন না আপনারা? ফেসবুকে দেখছেন? মাইরা তারপরে নিশ্চিত হওয়ার জন্য আবার মার কল্লাঠারে দা দিয়ে আলাদা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঘরের মধ্যে আবার স্বামী স্ত্রী দুইজনে কোদাল দিয়া মাটি কইরা তারপরে সে গর্তে মারে খাদাইয়া রাখছে। 2-3 দিন হয়ে গেল, আশেপাশের মহিলারা জিজ্ঞাসা করে, কোথায় তোর মা, কোথায়? এক এক সময় এক একটা বলে। পাশের বাড়ির মহিলাকে কেমন যেন একটা গন্ধ, পরে 4-5 জনে ভিতরে ডুইখা দেখতেছে খাটের নিচে এখনো ফিনিশিং ভালো করে হয় নাই। যারা অপরাধ করে, যারা মানুষ খুন করে, গুম করে, তারা নাকি একভাবে না একভাবে ধরা খেয়ে যা বাঁচতে পারে না। তখন দেখতেছে মার শাড়ির আঁচল দেখা জানিছে, তারপরে সব কুইরা মারে, দেখলো যে একই অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কোন পর্যায়ে চলে গেলাম? আজকের নিউজ, কোথায় যেন আদালতের সামনে প্রকাশ্যে 2 জনকে কুপায়া মারছে। খুলনা না কোন জায়গায়, রাজশাহীতে না কোথায়। গতকালের নিউজ, কিশোরগঞ্জে বন্ধুরে চাইনিজ কোরাল দিয়া মাইরা থানায় যেয়ে নিজেই বলতেছে, আমি তার মাইরা আসছি, আমার অ্যারেস্ট করবো। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তানের হাতে মা নিরাপদ না, মার হাতে সন্তান নিরাপদ না। বাবার কোটি টাকার সম্পদের ভাগ নিয়ে বাবার লাশ কবরে দেওয়ার আগে সন্তানদের ভাগ বটরা শুরু হয়ে যায়। আছে না নাই? কত 1 বছর আগে চট্টগ্রামের কর্ণফুলী, লাশ এখনো দাফন হয় না, পেনশনের টাকা নিয়ে ভাই বোনদের ঝগড়া, আগে বাগাবাগি না হলে লাশ কবরে যাবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে মানুষ হয়ে আজকে আমরা পশুর চেয়ে নিকৃষ্ট, ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো, যুবক, জীবনে যদি আলোকিত হতে চাও, জীবনে যদি বড় হতে চাও, জিরো থেকে যদি হিরো হতে চাও, মার মর্যাদা, মার কদমে তোমার সময় যত বেশি লাগাইবা, আমার আল্লাহ তোমারে তত বেশি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। সবাই বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। 10 মাস 10 দিন গরিবে দারুণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ঠিক না বেঠিক? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদারে আরো সডলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের
মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না। দুটি বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। সুবহানাল্লাহ বলবেন না? দুটি বছরে প্রাণ করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। মাঘের শীতে করে তো গোসলে, মাঘের শীতে করে তো গোসল, কনকনে শীতে বলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে, একটি হজের। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সব। বর্ষা শীতে মায়ের কোলে মুতরতে করিলে, দুয়ে মুছে দিতেন মায়ে কুসুমে গরমে জলে। কথা কোন ঠিক কিনা? কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে কবুলে হজের সওয়াব মিলে, কবুলে হজের। এ মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সব। আল্লাহর ওলি বাইজিৎ বিরল ঘটনা, মায়ের সেবায় রেখে দিলেন উত্তম উপমা। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? জোরে বলুন। অনেকে জানেন, অনেকে জানেন না। ও যুবক, আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা, মা বড় আবেদা ছিল। রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে, বাবা বাইজিৎ আমার একটু পানি দাও। পাহাড়ি এলাকা, বুস্তাম শহর, গরিব পানি নাই। অনেক দূর থেকে নিচ থেকে পানি নিল, পানির গ্লাস নিয়ে মার সামনে দাঁড়াইলো। মা গভীর ঘুম। ছোট বাচ্চা বাইজিৎ চিন্তা করে, আহারে এখন যদি মারে ডাক দে মার ঘুমটা ভাঙবে, আবার যদি পানি না দিয়া চলে যায় মার একবার চাইলে পানির জন্য কষ্ট পাইবে। আল্লাহু আকবার। মার কদমের পাশে পানি নিয়ে বসে রইল। রাত্র যখন গভীর, মা তো বড় দামি মা, তাহাজ্জুদ গুজার মা। তাহাজ্জুদের সময় হইল, লাভ দিয়া উঠছে। ওইটা তাকায়া দেখতেছে মার কদমের পাশে সন্তান বাইজিৎ পানির গ্লাস নিয়ে হাজির। মা জিজ্ঞাসা করে, বাইজিৎ রাত তো শেষ হয়ে গেল রে বাবা, তোর চোখে কি ঘুম নাই? ডাক ডাক, মা আমি ঘুমিয়েছিলাম। আপনি পানি চেয়েছিলেন, ঘরের মধ্যে পানি ছিল না, আমি দূর থেকে পানি আনার, তখন আবার আপনি ঘুমিয়ে গেলেন। আমি চিন্তা করলাম আপনি যদি আরেকবার পানি চান, পানি না পাইলে তৃষ্ণার কষ্ট পাইবেন, আর যদি আপনারে ডাক দিয়া পানি পান করায় আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়াইয়া আছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সন্তানের প্রতি মা এতটা খুশি হইল, সঙ্গে সঙ্গে উজু বানাইয়া তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক ডাকো, আল্লাহ যেই সন্তান আমার এতটা শান্তি দিল, আমার বাইজিৎ কি তুমি এমন ওলি আল্লাহ বানাইয়া দাও, যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আমার বাইজিদের নামটাও থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে যুবক, ও মুসলমান, শিকারী যদি কোনো পশু শিকারের জন্য গুলি ছাড়ে, ওই গুলিটা মিস হতে পারে, কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠাইয়া দোয়া করে, ওই দোয়া কোনোদিন আল্লাহ বিফলে দেয় না।
আজকে যারা বড় হয়েছে, আজকে যারা সম্মানী হয়েছে, আজকে যারা জিরো থেকে হিরো হয়েছে, প্রত্যেকের জীবনী খুঁজলে দেখবা মার দোয়া আর বাবার দোয়া তাদের কাছে আছে। সুতরাং তুমি যুবক, দুনিয়ার রংডং আনন্দ উল্লাসে মেতে জীবনটারে পার করিও না। তুমি ভাবতেছো এটাই দিন, এটাই যৌবন, এটাই সময়। না, তোমার জন্য আরো অনেক জীবন বাকি আছে। ওই বাকি জীবনকে যদি আলোকিত করতে চাও, মার খেদমত করো, বাবার খেদমত করো। কোনোভাবে মার সাথে তর্কে যেও না, কোনোভাবে বাবার কণ্ঠের উপরে কণ্ঠ দিও না। বহু যুবক অনেক ভালো ছিল, মা বাবার বদদোয়ার কারণে গোটা জীবনটাই ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খানায় কাবার ইমাম ছিল, ইমাম এখনো বেঁচে আছে। নাম যেন কি? তেলাওয়াত বড় চমৎকার। মার মনে কষ্ট দিয়েছে। পরবর্তীতে দেখা গেল 3 কোয়ার্টার পুইরা নদীর পারে হাঁটতেছে পাগল হইয়া, রানিং। এটা কোনো 100 বছর 50 বছর আগের কথা না, আমি নামটা বলে গেছি। ওনাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো যে আপনি খানায় কাবার ইমাম ছিলেন, এই অবস্থায় কেন? জবাব দিচ্ছে আমার মার বদদোয়া। মার দোয়া কাবার ইমাম হওয়া যায়, মার বদদোয়া আবার ইমাম থেকে বেইজ্জতিও হওয়া যায়। কথা কোন ঠিক না? অনেক ঘটনা আছে, কয়টা বলবো? মারে কষ্ট দিয়া মার সেবা না কইরা হজ করতে যাচ্ছে। মা বলছে আমি অসুস্থ, আমার চলাফেরা করতে পারি না, আমি এইভাবে মৃত্যু শয্যা শুয়ে আছি, আর তুমি হজ করতে যাচ্ছ। কিন্তু সন্তানের মন মানে না। মা অনেক বছর অসুস্থ, সেবা করতে করতে বিরক্ত হইয়া এবার হজে যাবই যাব। শেষ পর্যন্ত দেখা গেল মরুভূমির রাস্তা, কারণ এখনের মতো কি বিমান ছিল? কাফেলার মাধ্যমে যাচ্ছে, মসজিদে মুসাফির অবস্থায় রাত্রি যাপন করছে। রাজদরবারে চুরি হয়েছে, চুরকে খোঁজার জন্য চতুর্দিকে গোয়েন্দা বাহিনী লাগছে। শেষ পর্যন্ত চুর দৌড় দিয়া মসজিদের পাশে দিয়া লুকাইছে, আর মসজিদের ভিতরে যাইয়া সে মুসাফিরকে পাইছে। হাত পা বেঁধে রাজদরবারে হাজির। কেন চুরি করলি? বলে যে আমি চুরি করি নাই, তবে এই শাস্তির পিছনে একটা রহস্য আছে, কারণ আছে, আমি জগৎবাসীর জন্য উদ্ঘাটন করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? ও কি রহস্য? আসলে আমি চোর না, আমি আমার মার মনে কষ্ট দিয়া হজ করতে যাচ্ছিলাম। আমার মা একটু কষ্ট নিয়ে বলছিল তোরে যেন আল্লাহ বেইজ্জতি করে। তো আমার তো হজ নসিব হইল না, যাওয়ার আগে আল্লাহ আমারে চোর বানাইয়া বেইজ্জতি করে দিল। এগুলো আমাদের জন্য মেসেজ। আজকে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, কারণ মাদ্রাসার ছেলেও যে সব ভালো বিষয়টা এমন না। গত কিছুদিন আগে বোলার বুরহানুদ্দিনের মুহাদ্দিসের ছেলে, তার বাবা মাদ্রাসার কি মুহাদ্দিস, ওই ছেলে তার বাবাকে খুন করেছে। উত্তরবঙ্গে বাবা প্রবাস থেকে, বিদেশ থেকে এসেছে, কি সুন্দর চেহারা, লম্বা লম্বা দাড়ি। সে সারাক্ষণ মোবাইল টিপে, বাবা একটু শাসন করছে। এই অপরাধে এশারের নামাজের সময় বাবা যখন নামাজে সিজদায় গেছে, পিছনের দিক থেকে ছুরি মেয়েরা জাগাই মেরে ফেলছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সপ্তম শ্রেণীর ছেলে লক্ষ্মীপুরে মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলে। মায়ের কাছে 100 টাকা চাইছে এমবি কেনার জন্য, কারণে অকারণে মা বিরক্ত হইয়া দেয় নাই, এই কারণে বডি দিয়া মারে কুবাইয়া জাগাই মেরে ফেলছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম হাজার হাজার দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? এটা জোরে বলুন, আছে না নাই? তাই সন্তানদেরকে বলবো আমরা যেন আদব বলা সন্তান হয়, আর মা বাবাকে বলবো আপনি যেন আপনার সন্তানকে আগে আদব শিক্ষা দেন। আল্লাহর নবী বলে আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। উম্মত তোমরা তোমাদের সন্তানগুলোকে 3টা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। 2 নম্বরে ওহুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত।
তিন নম্বরে আলা কিরাআতিল কুরআন, কোরআনের তেলাওয়াত বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? প্রায় 50 মিনিটের কাছাকাছি কথা বলছি, জানা মতে একটা কথাও অহেতুক বলি নাই। সরাসরি কোরআন আর হাদিসের কথাগুলো শোনাচ্ছি। আমি চাইলে হাসি ঠাট্টা করে অনেকটা সময় ক্ষেপণ করতে পারতাম, কিন্তু এখানে সময় বেশি নাই, যেহেতু অনেক ওলামায়ে কেরাম। কথাগুলোকে উড়াইয়া দিবেন না, ভালোভাবে ডিপলি হৃদয়ঙ্গম করেন। আজকের মা বাপ কেন বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তার জন্য শুধু সন্তান দায়ী নয়, মা বাবারও দায় আছে না নাই? ওই সন্তানটাকে যদি আমি ছোটকালে আদব শিষ্টাচার শিক্ষা দিতে পারতাম, ওই রাসূলের হাদিস যে 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, পারিবারিক ভাবে যদি আমি আমার সন্তানের হৃদয়ে নবীর ভালোবাসা জাগ্রত করতে পারতাম, ওই সন্তান বড় হয়ে আমার অবাধ্য হতো না, ওই সন্তান বড় হয়ে আমার মুখে তর্ক ধরত না, ওই সন্তান আমার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে পাঠাতো না। কারণ সে জানতো যে রাসূলুল্লাহর শিক্ষা যে তুমি তোমার মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। কথা বলেন ঠিক না? 2 নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। আজকে নবীর আহলে বাইত কারা, কাদেরকে বলা হয় অনেকে আমরা জানি না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একই ভাবে নবীর আহলে বাইতকে মুহাব্বত করাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর আহলে বাইত কারা? স্পেশাল খাস করে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনাদের 2 বেটা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জনকে বলা হয় আহলে বায়াতে খাসা, আর 4 জনকে ভালোবাসা প্রত্যেক উম্মতের জন্য ফরজ। বড় করে বলি সুবহানাল্লাহ। তো তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি হুজুরের আগমন, আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। বিক্ষিপ্তভাবে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ে। তাইলে নবীর ভালোবাসা পাশাপাশি নবীর আহলে বায়াতের ভালোবাসা। 3 নম্বরে আলা কিরাআতিল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা। আজকে আমরা বাংলা, ইংরেজি, ইংলিশ মিডিয়াম, দুনিয়াবি শিক্ষার জন্য যেইভাবে পাগল পাড়া, আরবি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য কেমন যেন আমাদের মধ্যে অবহেলা আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? তো এই জন্য আপনি যদি সন্তানকে আদবওয়ালা, শিষ্টাচার, নম্র, ভদ্র শিক্ষা না দেন, এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিলে শুধুই সন্তানের উপরে দায়টা বর্তাবে না, আপনার উপরেও থাকবে। তাই মাদ্রাসায় শিক্ষা দিবেন। অনেকগুলো মাদ্রাসার কথা, বিশেষ করে নূরে মুজাসসম ক্যাডেট মাদ্রাসা, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি প্রতিষ্ঠান, চারগাছ কলেজ রুট, নিউ মার্কেট, চারগাছ বাজারে। আমাদের হাফেজ কারি আমানুল্লাহ আমান এবং মাওলানা ওবায়দুল হক রাজ্জাকি ওনারা পরিচালিত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে এই প্রতিষ্ঠান। আপনাদের বাচ্চাগুলোকে হাফিজে কোরআন, আলেমে রব্বানি বানানোর নিয়ত করবেন, চেষ্টা করবেন। এই যে মনে করেন আমার ভাই মুরাদ চৌধুরী, নজরুল ইসলাম আশিকি, ওনারা বসে আছে এখানে, আপনারা দেখতেছেন, দেশ বিদেশে ওনারা আলোচনা করে। আপনার মন কি চাই না যে আপনার একটা সন্তানও এরকম হোক? বলেন না, চাই কিনা? তা চাইলে নিয়ত করেন যে আমিও আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সোনারগাঁও বারামপাড়া খুবই অত্যাধুনিক মানের একটা প্রতিষ্ঠান, যে মাদ্রাসায় মহাপরিচালকের দায়িত্ব আমি আছি, সহকারী পরিচালক এখানে আছেন।
অল্প দিনের প্রতিষ্ঠান ইতিমধ্যে স্বর্ণ পদক, রৌপ্য পদক সহ জাতীয় অনেকগুলো পুরস্কার এনেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অলরেডি 10 জন ছেলে এখান থেকে হাফেজ হয়ে গেছে। খুবই ভালো মানের পরিবেশ, দেখলে আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো আপনাদের বাড়ির কাছে এত সুন্দর সুবর্ণ সুযোগ আছে, এগুলো কাজে লাগাবেন। তো আমি আর সামনে বাড়ছি না, আমি অতি অল্প সময়ে যা কিছু বলেছি, আমাকে আশিকি সাহেব বলেছেন যে মা বাবার খেদমতের উপরে কিছু কথা বলেন। আজকাল কেমন যেন আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে, সন্তান কেন যেন মা বাবার প্রতি উদাসীন হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি আমরা আমলে দিতে পারি, আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করে, বলুন আমিন। ধারাবাহিকভাবে আলোচনা একের পর এক চলবে, আমি আর সামনে বাড়ছি না। আমার কথায় কষ্ট নিলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।